টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কি খেলবে? নাকি খেলবে না? ভারতে গিয়ে খেলবে? নাকি শ্রীলঙ্কায় গিয়ে খেলবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থানের কথা জানিয়ে আইসিসিকে ইমেইল করেছিল। তার জবাবও পেয়েছে। আবারও ইমেইল করেছে। তার জবাব পাওয়ার কথা আজকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা আশা করছে। আশা করছে বিসিবির দাবি মেনে নিয়ে আইসিসি টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাবে। আইসিসির সেই ইমেইলে কি বার্তাটা থাকবে, আজকের দিনটা বাংলাদেশ ক্রিকেটে টি-20 বিশ্বকাপে খেলা না খেলার জন্য কতটা আসলে গুরুত্বপূর্ণ? দেখুন, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের এই অংশগ্রহণটা পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়ে মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে ইস্যুটা তৈরি হয়েছে তার ভিত্তিতে। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে দিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড বাদ দিয়ে দিয়েছে, আসলে সেইটা ভারতীয় সরকার বাদ দিয়ে দিয়েছে। ফলে বাংলাদেশ সেইখান থেকে আমাদের ক্রিকেট বোর্ড অফিসিয়ালি তারাই করেছে, পেছন থেকে আমাদের সরকার এইখানটাতে কলকাঠি নেড়েছে যে আমরা টি-20 বিশ্বকাপ ভারতে গিয়ে খেলবো না। আইসিসিকে এটা জানিয়ে প্রথম দফায় ইমেল করা হয়েছে যে নিরাপত্তা ঝুঁকি আসলে রয়েছে ভারতে গিয়ে খেলার ক্ষেত্রে। আমাদের জাতীয় দল, ক্রিকেটার, কোচিং স্টাফ, বিসিবি কর্মকর্তা, মিডিয়া, দর্শক সবার কথা ভেবে আইসিসি সেই মেইলের যে জবাব দিয়েছে তাতে বাংলাদেশের জন্য খুব আশার কিছু নেই। কেননা আইসিসি বলেছে যে এত কম সময়ের মধ্যে ভেন্যু চেঞ্জ করা সম্ভব না, কিন্তু বাংলাদেশের যে সিকিউরিটি কনসার্ন রয়েছে সেইটা তারা আমলে নিল। যদি বাড়তি কোনো সিকিউরিটি দেওয়া প্রয়োজন হয়, এই সিকিউরিটি প্ল্যানিংয়ের মধ্যে সেইটাও অন্তর্ভুক্ত করা হবে। এবং সিকিউরিটির যেই কথাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে বলেছে, সেইখানটাতে আসলে কোথায় কোথায় সমস্যা, স্পেসিফিক কোন জায়গাগুলোতে, সেইটা জানানোর জন্য আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেটা বলে দিয়েছে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ফিরতি একটা ইমেইল করেছে। মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে, এরপরে ভারতেরও যেই রিঅ্যাকশন, সবকিছু মিলিয়ে সেই দেশের গণমাধ্যম, বাংলাদেশের মানুষকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে, এই সবকিছু মিলিয়ে আইসিসির কাছে বিসিবি সেই ইমেইলটা করেছে। বিসিবি এক্সপেক্ট করছে আজকে সেই ইমেইলের জবাব আসবে। আমরা গত কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি নানান রকম খবর-সবর যে না, একবার বলা হচ্ছে যে না বাংলাদেশ খেলবে, একবার বলা হচ্ছে বাংলাদেশ খেলবে না, একবার বলা হচ্ছে যে বাংলাদেশ ভারতে খেলবে না, শ্রীলঙ্কায় গিয়ে খেলবে, একবার বলা হচ্ছে যে না ভারতেই খেলবে, ভিন্ন ভেন্যুতে খেলবে। এই সবকিছু শেষ কি আজকে বিসিবির কাছে পাঠানো আইসিসির ইমেইলে থাকবে? আমি বিসিবি থেকে যে খবর নিয়েছি তাতে এটার চূড়ান্ত কোনো ফয়সালা আজকে হবে না। এগুলো নিয়ে আপনাদেরকে ওই যে আবেগ উস্কে দিয়ে পুরো এই জিনিসটাকে হচ্ছে গিয়ে টেনে নিয়ে যাওয়া, এর বাইরে কিছু না। খুব যে কোনো অগ্রগতি গত কয়েকদিনে হয়েছে বিষয়টা কিন্তু সেটা না। আমরা এই আইসিসির ইমেইলটা যখন বিসিবি পাবো এবং বিসিবি আমাদের অফিসিয়ালি যেটা জানাবে বা আনঅফিসিয়ালিও আমরা যেটা জানতে পারবো, সেইখান থেকে হয়তো বুঝতে পারবো যে আইসিসির স্ট্যান্ডটা কি। কিন্তু আজকে কোনো ডিসিশন হবে না। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। এটা বিসিবির সঙ্গে বিভিন্ন পর্যায়ে আমি কথা বলে যেটা বুঝতে পেরেছি যে আইসিসি আজকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিবে না। তারা ভারতের থেকে ম্যাচগুলো, বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিবে কি নিবে না, এই যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেওয়া, কিংবা ভারতে হলেও এখানে বিকল্প কি কি থাকতে পারে সেগুলো নিয়ে আলোচনা হবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আজকে আসবে বলে আমার কাছে ওরকম কোনো খবর নেই। বরং এইখানটাতে আরো কিছু মেইল চালাচালি হবে এবং মেইল চালাচালি শেষে বাংলাদেশকে ছাড়া বাংলাদেশ যদি ওই অবস্থানটাতেই থাকে, যেই অবস্থানটাতে আমরা এখন পর্যন্ত আছি, এবং আমার মনে হয় না যে বাংলাদেশের দিক থেকে সেই অবস্থানের কোনো চেঞ্জ হবে, বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না। এখন আইসিসি খুব সহজেই যেই সমস্যাটার সমাধান হতে পারে যে ঠিক আছে বাংলাদেশের ম্যাচগুলো এইখান থেকে সরিয়ে, ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দিয়ে দিলাম, মানে খুব সহজে না, কিন্তু সেটার যেটা রিয়েলিস্টিক যে পসিবিলিটি বাংলাদেশ দেখতে পাচ্ছে, শ্রীলঙ্কায় যদি সরিয়ে দেয় তারপরে আইসিসির ফিক্সচার চেঞ্জ করা দরকার হলে হচ্ছে ওই যে গ্রুপের কোন গ্রুপের খেলা কোথায় থাকবে, কোন গ্রুপের খেলা শ্রীলঙ্কাতে থাকবে, কোন গ্রুপের খেলা ভারতে থাকবে, এই সবকিছু যদি আইসিসি অ্যারেঞ্জ করতে পারে তাহলে হচ্ছে গিয়ে সমস্যার সমাধানটা হয়। কিন্তু সেইটা যদি না হয় তাহলে বাংলাদেশ ভারতে গিয়েই খেলতে হবে, এরকম স্ট্যান্ড যদি আইসিসি নেয়, ভারতে যদি ভেন্যু চেঞ্জ করার অফারটাতেও দেওয়া হয় যে না ঠিক আছে কলকাতাতে বাংলাদেশের ৩টা ম্যাচ রয়েছে, সেখানে না হয় অন্যান্য ভেন্যুতে খেলা হবে, এইগুলো ডিসিশন আজকে হয়ে যাবে না। এইগুলোর ডিসিশন আইসিসির সঙ্গে বিসিবির এই ২টা ইমেইল চালাচালির মাধ্যমে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না
এই চূড়ান্ত সিদ্ধান্তের জায়গাটাতে আমরা আসলে পৌঁছতে পারবো না। ওই যে 10ই জানুয়ারির একটা খবর কয়েকদিন আগে আমি ক্রিকবাজেও দেখছিলাম যে এটাই হচ্ছে গিয়ে ডেডলাইন, এই নো মোর দ্যান 10th জানুয়ারির পর এই জিনিসটা আসলে চলে যাবে। এর মধ্যে ওই সিদ্ধান্তের জায়গাটা দিয়ে দিবে আইসিসি। কিন্তু আমার কাছে মনে হয় না যে আসলে আমি যতটুকু ক্রিকেট বোর্ডের যে ভাইব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ভাইব তারা সেটা পায়নি যে আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। বরং এখানটাতে আরো কিছু ইমেইল চালাচালির জায়গাটা রয়েছে এবং ফাইনালি গিয়ে ঐরকম কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় যে বাংলাদেশকে বাদ দিয়েই টি-20 ওয়ার্ল্ড কাপটা হবে, এই সিদ্ধান্তটা আইসিসি নিজেরা নিয়ে নিতে পারবে না। এই সিদ্ধান্তটাকে আইসিসিকে তাদের ওই বোর্ড সভা ডাকতে হবে। সেইখানটাতে অংশগ্রহণকারী দেশগুলো থাকবে, তাদের প্রতিনিধিরা থাকবে, সশরীরে থাকবে অথবা হচ্ছে গিয়ে অনলাইন মিটিংয়ে তারা যুক্ত হবে এবং সেইখানটাতে সেই চূড়ান্ত সিদ্ধান্তটা হবে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাকে বলা হয়েছে। ফলে এখন আমরা যে গত ২-৩ দিনে সত্যিকার অর্থে কোনো ডেভেলপমেন্ট নাই। বাংলাদেশ একটা চিঠি দিয়েছে, মেইল করেছিল, আইসিসি মেইলের জবাব দিয়েছে, বাংলাদেশ পাল্টা মেইল করেছে। এখন আইসিসির মেইলে কি তারা অ্যান্সারটা দেয় সেইটার উপরে নির্ভর করছে। তবে আমাদের এই যে ধরেন টি-20 বিশ্বকাপ বাংলাদেশ নিশ্চিতভাবেই খেলছে। টি-20 বিশ্বকাপ বাংলাদেশ নিশ্চিতভাবেই খেলছে না। টি-20 বিশ্বকাপের খেলা বাংলাদেশের ভারত থেকে শ্রীলঙ্কায় নিশ্চিতভাবেই সরে গেছে। টি-20 বিশ্বকাপের খেলা ভারতে থাকার পরও কলকাতা ভেন্যু সরিয়ে সেইটা ধরেন চেন্নাই, হায়দ্রাবাদ এইসব জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো ভাই আসলে শুধু হচ্ছে গিয়ে মানে এইসব কথার কোনো ভিত্তি নাই। এইসব কথা হচ্ছে গিয়ে জাস্ট মানে পাবলিকে একটা তাদের আবেগের ওই জায়গাটাতে টোকা দিয়ে একটু এনগেজ রাখা এবং পাবলিকের আবেগটাকে উস্কে দেওয়া যে কত সহজ, সেটা তো আমরা তামিম ইকবাল ইস্যুতেই দেখেছি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেনকে বাংলাদেশের একজন ক্রিকেট বোর্ডের কারেন্ট পরিচালক তিনি ভারতীয় দালাল বলছেন এবং সেইটাতে তিনি স্ট্যান্ড করে পরের দিন তিনি বলছেন যে তামিম ভারতের হয়ে ব্যাট করছে। ক্ষমা চাওয়ার তো প্রশ্নই ওঠে না। অবশ্যই তামিম ভারতের দালাল। অবশ্যই এই জায়গাটাতে তিনি তার স্ট্যান্ডটাতে ধরে রেখেছেন এবং তাতে আমি দেখতে পেয়েছি যে অনেকের যে রিঅ্যাকশন, সাধারণ মানুষের কথা আমি বলছি না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নিশ্চুপ রিঅ্যাকশন, তারা যে পুরো জিনিসটাকে হচ্ছে গিয়ে একেবারে মানে তাদের প্রশ্রয়ী যে হচ্ছে সেটা তারা স্পষ্ট করে দিয়েছে। ফলে ওই মানুষের ওই আবেগ সেন্টিমেন্ট নিয়ে খেলাটা খুব সহজ। তো সেই সহজ খেলাতেই বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে কি খেলবে না, ভারতে খেলবে, শ্রীলঙ্কায় খেলবে, ভারতের অন্য ভেন্যুতে খেলবে, বয়কট করবে, এরকম নানান কথাবার্তা, এই আজকের ডেট, কালকের ডেট, পরশু ডেট, কিন্তু এটা আজকের ডেটে ফাইনাল কোনো কিছু হচ্ছে না। বাংলাদেশ টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে কি নিচ্ছে না, আইসিসির ইমেইলটা খুবই গুরুত্বপূর্ণ। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমাদের ওয়েট করতে হবে এবং আইসিসির একটা মিটিং ডেকে বড় পরিসরে বোর্ডগুলোর সঙ্গে কথা বলেই সেই চূড়ান্ত সিদ্ধান্তটা আসলে নিতে হবে। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে তারা কিভাবে খেলাতে পারে, কোন প্রক্রিয়াতে খেলাতে পারে, সেই সিদ্ধান্তটার জন্য আমাদের তাই মনে হয় আরও একটু অপেক্ষা করতেই হবে। আইসিসি কি তার অবস্থান থেকে সরে যাবে? আয়োজক ভারত কি তার অবস্থান থেকে সরে যাবে? বাংলাদেশ কি তার অবস্থান থেকে সরে যাবে? এই যে ৩টা পক্ষ রয়েছে, ৩ পক্ষ যদি খোলা মন নিয়ে সত্যিকার অর্থেই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পার্টিসিপেশনটা নিশ্চিত করতে চায়, তাহলে এইটার একটা ভালো সলিউশন আসলেও আসতে পারে। নইলে আমি আজকে দাঁড়িয়েও বলবো যেই কথাটা আমি টাইম এন্ড এগেইন বলে আসছি, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ করার সম্ভাবনা এখনো আমার কাছে 5%, এখনো আমার কাছে সেটা 6% হয়নি।